Hello there everyone, welcome back again. So welcome again. সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও ইবিডির পক্ষ থেকে। ইবিডি এডুকেশন বাংলাদেশের ইংলিশের যে সেকেন্ড ক্লাসটা সেটাতে আমরা আজকে চলে আসছি আপনাদের সামনে अगेन এসএসসি 2025 এর যে স্টুডেন্টসরা আছো যে মানে কি বলবো যে পড়ুয়া পরিশ্রমী স্টুডেন্টসরা আছো যারা ভয় পেয়ে আছো যারা কনসিয়াস যারা আনকনসিয়াস সবার জন্য আবার যারা এটা ভাবছো যে এসএসসি পরীক্ষার আগে যদি এরকম কোনো সুযোগ পেতাম যে কয়েকটা ক্লাস কয়েকটা ভিডিও দেখে আমার একটা প্রিপারেশন হয়ে যেত আমার কোনো টপিকে কনফিউশন আছে কোনো টপিকে আমি কমফোর্টেবল না এই টপিকগুলো আমার কাছে বেশ কমফোর্টেবল হয়ে যেত তাদের জন্যই আমাদের এই আয়োজন এবং এসএসসি 2025 এর এই ক্লাসগুলো সো আজকের ক্লাসটাতে বেসিক্যালি ইংলিশের সেকেন্ড ক্লাস আমরা ফার্স্ট ক্লাসে গ্রাফ চার্ট পড়েছিলাম গ্রাফ চার্টে আমরা শিখেছিলাম যে একটা গ্রাফ চার্ট কিভাবে লেখা উচিত গ্রাফ চার্টে চারটা প্যাটার্ন করে চারটা প্যারাতে কিভাবে একটা লাইন গ্রাফকে এক্সপ্লেন আমরা করেছিলাম এবং কিভাবে লেখা শিখাইছিলাম বলেছিলাম আশা করছি যারা ফার্স্ট ক্লাসটা করেছেন তারা বুঝতে পেরেছেন এন্ড যারা ফার্স্ট ক্লাসটা করোনি বা করেননি কিন্তু আমাদের সেকেন্ড ক্লাসে এসেছো তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাদের ফার্স্ট ক্লাসটা একবার দেখে নাও স্ক্রল করে উপরে উঠলেই অথবা আমাদের যে লিস্টটা আছে যেখানে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে সেখানে গেলেই ফার্স্ট ক্লাসটা পেয়ে যাবে কোনো সমস্যা নেই সো ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখে নেবে যেহেতু এটা ফার্স্ট ইয়ারের রাইটিং পার্টের জন্য চার্টের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল সো এই সেকেন্ড ক্লাসটা আমরা গ্রামারে ঢুকে যাব ইংলিশ সেকেন্ড পেপারের একটা গ্রামাটিক্যাল টপিক এনেছি আমরা এই সেকেন্ড ক্লাসে এবং টপিকটা নান আদার দেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো সবার জন্য একটা খুবই কি বলবো একটা টেনশনের বা একটা ভয়ঙ্কর টপিক নাইটমেয়ার দুঃস্বপ্নের মতো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের এসএসসি সিলেবাসের যে 10 মার্কস আছে ট্রান্সফরমেশন এই 10 মার্কসের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা এন্ড উই নো দ্যাট এই 10 এর মধ্যে অ্যারাউন্ড মাঝে মাঝে 4টা 5টা 3টা তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকেই এবং ট্রান্সফরমেশনে কিন্তু গ্রামারে 10 আউট অফ 10 পাওয়াটা রিয়েলি ভেরি মাচ ইম্পর্টেন্ট বিকজ আমাদের প্রায় যতই ভালো প্রিপারেশন থাকুক যতই মানে ভালো স্টুডেন্ট হোক এটা হয় আমরা জানি যে গ্রামার পার্টে যে দেখা যাচ্ছে আমাদের উইথ ক্লু উইদাউট ক্লুতে কারো 1-2 মার্ক একটু পিছলে যায় বা ফসকে যায় বলতে পারি আবার রাইট ফ্রম ভাবছে অনেকের 1 মার্ক চলে যায় সো ওভারঅল এরকম মার্ক চলে যাওয়া কিছু আইটেমস আছে তার মধ্যে উইথ ক্লু উইদাউট ক্লু 1 আর 2 নাম্বার যেটা অ্যাকচুয়ালি টোটালি প্র্যাকটিসের উপর বেসড করা ছাড়াও বেশ কিছু জিনিস জানা আছে ওটারও ক্লাস ইনশাআল্লাহ আমরা আপকামিং টাইমে নেব সো এই উইথ ক্লু উইদাউট ক্লু বাদে এই যে বেশ কিছু গ্রামাটিক্যাল টপিক আছে যেমন ন্যারেশন ট্রান্সফরমেশন কানেক্টরস তারপরে আমরা বলতে পারি কম্পেয়ারিং সেন্টেন্স পাংচুয়েশন মার্কস এগুলোতে কিন্তু ফুল মার্কস তুলতে হবে এগুলোতে আমাদের কোনোভাবে 1 মার্ক হাফ মার্ক ছাড়া বা হারানোর কোনো সুযোগই নেই এক কথায় সো যেহেতু এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেজন্য আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা এনেছি যেহেতু অনেক স্টুডেন্ট এটাতে অনেক প্রবলেম ফেস করে সো এটা নামের ভিতরে এটা কাজটা লুকিয়ে আছে অ্যাকচুয়ালি সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড যদিও কমপ্লেক্স আর কম্পাউন্ড আছে কিন্তু আমরা প্রথম যে নাম সিম্পল ওয়েতে পড়ব সিম্পল নামটা ফলো করব সিম্পলি শিখবো ওকে সো simple complex and compound আচ্ছা সো বিষয় হলো এই যে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা একটা ভুল সবাই করি সেটা হলো আমরা রুলস পড়ি আমরা স্ট্রাকচার পড়ি স্ট্রাকচার রুলস পড়ে আমরা পুরা মাথায় গোলাই ফেলি কিন্তু অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্স বেসিক স্ট্রাকচার কি কমপ্লেক্স সেন্টেন্স বেসিক স্ট্রাকচার কি আর এই যে দুইটা মিলে কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচারটা কি অ্যাকচুয়ালি কম্পাউন্ড কিরকম হয় এই জিনিসগুলো নিয়ে ভাবি না এগুলোতে নজর দিই না বাট ট্রাস্ট মি যদি সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার বেসিকটা কমপ্লেক্স স্ট্রাকচার বেসিকটা কম্পাউন্ডের স্ট্রাকচার বেসিকটা আমরা শিখে ফেলি দেন জব ইজ ডান এত প্যারায় থাকে না আমরা ইজিলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড প্রত্যেকটা তাহলে সলভ করতে পারবো সো আজকে এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ শেখাবো এটা আজকে আমরা শিখবো আমরা আজকে এটা বুঝবো যে একটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে কত রকম ভাবে সিম্পল হচ্ছে কত রকম ভাবে কমপ্লেক্স হচ্ছে এবং কত ভাবে কম্পাউন্ড হচ্ছে এই জিনিসটা বোঝা আজকে খুব দরকার এবং এটা আমরা বুঝবো এবং আগে এটা বোঝা জানা শিখে নেওয়ার পরে দেন আমরা ট্রান্সফরমেশন মানে এগুলোর একটা থেকে আরেকটা এই স্ট্রাকচার চেঞ্জ করাতে যাব ওকে তো ফার্স্টে আমরা জানবো
আমি একবারে সবগুলো দেখানোর চেষ্টা করছি। আই ডোন্ট নো আমার বোর্ডে আসবে কিনা, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। সো ফার্স্ট আমি দেখবো যে সিম্পল সেন্টেন্স যদি আমরা আসি। সো একটা সিম্পল সেন্টেন্স কিভাবে হয়, বা একটা সিম্পল সেন্টেন্স কত রকম স্ট্রাকচারে হয় বা করা পসিবল, এই জিনিসটা আমরা একটু ফার্স্ট আজকে শিখবো, বুঝবো। সো প্রথমে বলে রাখি যে সিম্পল সেন্টেন্সের খুবই ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, দ্যাট ইজ আইএনজি। আইএনজি মানে ইয়েস, রিডিং, প্লেইং, গোয়িং, ওয়াচিং, শোয়িং, ফিলিং, এই যে আইএনজি ভার্বের পরে যেটা বসে, আইএনজি সিম্পল সেন্টেন্সে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সো একটা সিম্পল সেন্টেন্স আইএনজি দিয়ে শুরু হতে পারে। আচ্ছা, আমি আগেই বলে নিচ্ছি আমার বাংলা হাতের লেখা খুবই ভয়ঙ্কর। সো কি আমার বাংলা হাতের লেখায় যাবা না বা যাবেন না, চেষ্টা করতেছি যতটা বোঝানোর মতো লেখা যায়। আমার বাংলা হাতের লেখা এত ভালো না, একেবারেই ভালো না। ওকে, আই কনফেস ইট। সো আইএনজি দিয়ে শুরু হতে পারে একটা সিম্পল সেন্টেন্স। দেন একটা সিম্পল সেন্টেন্স মাঝখানে টু থাকতে পারে। দেন সিম্পল সেন্টেন্স বিকজ অফ, উইদাউট, ফর দ্য সেক অফ, প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে। আচ্ছা, আমি দিয়ে এটা নিচে লিখি বিকজ এদিকে আমাকে একটু জায়গা রাখতে হবে। দিয়ে শুরু হইতে পারে। দেন একটা সিম্পল সেন্টেন্স at the time of, প্লাস ভার্বের সাথে আইএনজি। প্লাসটা তো বোঝা যাচ্ছে না যেটা প্লাস, প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হতে পারে। ওকে, একটা সিম্পল সেন্টেন্স বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়েও শুরু হতে পারে। সেই না, লাস্ট ওয়ান এখানে আটাই দিই। একটা সিম্পল সেন্টেন্স ইন স্পাইট অফ অথবা ডিসপাইট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হতে পারে। ওকে, সো এগুলো বাদেও একটা সিম্পল সেন্টেন্সের নাম যেহেতু সিম্পল, সো খুব সিম্পলি এভাবে হইতে পারে যে এখান থেকে দেখাই খুবই সিম্পলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের স্ট্রাকচার, এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়েও কিন্তু খুব ইজিলি একটা সিম্পল সেন্টেন্স স্টার্ট হতেই পারে। ইটস নট আ ডিল দো। সো এখানে একটা জিনিস দেখাই, খুব ইম্পর্টেন্ট জিনিস, না দেখালে না আপনারা প্রায় ভুল করেন, যে এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে হলো ইন স্পাইট অফ আর একটা হচ্ছে হলো ডিসপাইট। খেয়াল রাখবো প্রথমে ইন স্পাইট আমরা প্রায় একসাথে লাগাই দিই। আমি অনেক স্টুডেন্টসকে দেখেছি যে অনেক স্টুডেন্টস যেটা করে তারা ইন স্পাইট অফ এভাবে লেখে, বাট দ্যাট ইজ রং। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ভুল। ওকে, ইন স্পাইট অফ লিখতে হলে মনে রাখবো ইন, মাঝখানে একটা গ্যাপ লিখে স্পাইট, মাঝখানে একটা গ্যাপ রেখে অফ। ইন আর স্পাইটের মাঝে একটা গ্যাপ থাকে ভাই, ঠিক আছে? স্পাইট আর অফের মাঝে একটা গ্যাপ থাকে। সো ইন স্পাইট অফ লিখে মাঝখানে একটা গ্যাপ রাখা লাগবে। সো এই জিনিসটা আমরা একটু খেয়াল করবো আর কি ইন স্পাইট অফ এর ক্ষেত্রে। আর ডিসপাইট যেটা থাকে, ডিসপাইট এর পরে কিন্তু অফ হয় না, জাস্ট ডিসপাইট অফ হয়। এবং আমরা জানি দুটো মানে সত্ত্বেও, রাইট? ইন স্পাইট অফ মানেও সত্ত্বেও, ডিসপাইট মানেও সত্ত্বেও। ওকে, সো দ্য থিংস দ্যাট, এই যে এখানে যেগুলো আমি দিলাম, যে একটা সিম্পল সেন্টেন্স, আমি আগেই বলেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, বাট প্রথম নাম সিম্পল, শিখবো সিম্পলি, সিম্পল নামটা দিয়ে। আর আমাদের প্রত্যেকটা ক্লাস, ইংলিশ ক্লাসের মোটাই হচ্ছে হলো কি চিল। আমরা খুবই রিল্যাক্স চিল হয়ে যত ইজিলি ইংলিশ গুলো শেখা যায়, শর্ট ক্লাসে বুঝে নেওয়া যায়, এই জন্য ক্লাসেস গুলো। তো এই যে সিম্পল সেন্টেন্স করতে যে প্রথমে বলি যে একটা সিম্পল সেন্টেন্সের আমাদের মেইন প্যাটার্নটা কিন্তু আইএনজি ভাই, ঠিক আছে? আইএনজি দিয়ে একটা সিম্পল সেন্টেন্স শুরু হতে পারে, অথবা কোনো সেন্টেন্সের মাঝখানে যদি আইএনজি থাকে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সটা সিম্পলে আছে, সিম্পল একটা সেন্টেন্স আছে, মাঝখানে টু থাকতে পারে, বিকজ অফ, উইদাউট, ফর দ্য সেক অফ প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হতে পারবে, এট দ্য টাইম অফ প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হতে পারে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হতে পারে, in spite of or despite of প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হতে পারে, অথবা একটা সিম্পল সেন্টেন্স
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মেইনলি এই স্ট্রাকচারে হতে পারে। এখন আমি এখানে পরে আসছি, আমি এবার একটা কাজ করব, দ্যাট ইজ আমি একটু দেখাবো যে আমরা যদি একটা কমপ্লেক্স করি পাশাপাশি দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বা কি স্ট্রাকচারে ক্যাজুয়ালি আমরা করতে পারি, আর আমি যে স্ট্রাকচার গুলো দেখাবো বা যে আমি দেখাইতাছি আর কি, এই স্ট্রাকচার দিয়ে যে কোনো সেন্টেন্সকে সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড করা যায়, ইজিলি করতে পারবেন, এটা আমি ইনশিওর করছি। এগুলো ইউজ করে যে কোনো সেন্টেন্সকে কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স, কম্পাউন্ড করতে পারবো। এই স্ট্রাকচার গুলো আমি ইনশিওর করছি। আবারও বলে দিই, যারা ক্লাসটা করতেছো, যে স্ট্রাকচার গুলো আমি লিখছি ঠিক যেভাবে বোর্ডে লিখছি এভাবে প্লিজ কাইন্ডলি তুমি খাতায় তুলে নাও, বিকজ জাস্ট পরীক্ষার আগের দিন রাতে জাস্ট চোখ বুলাই নিবা। পরীক্ষার আগের দিন রাতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমি যে ক্লাসটা নিয়েছি এই লেকচারটার উপর যেটা খাতায় তুমি লিখবা ওটার উপর জাস্ট চোখ বুলাই নিবা। চোখ বুলাই নিয়ে জাস্ট একবার রিভিউ করে নিবা, টপিকের এক্সচেঞ্জ গুলো দেখে নিলে কাজ ডান। অ্যারাউন্ড 20 থেকে 15 মিনিটে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড রিভিশন দেওয়া শেষ হয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষার আগের দিন রাতের জন্য, যাতে সিম্পল, কমপ্লেক্স নিয়ে খুব বেশি উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা, এবার আসবে আমি কমপ্লেক্সে। কমপ্লেক্স সেন্টেন্সে এসে প্রথমে বলি যে একটা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু ক্যাজুয়ালি যেটা হয় যে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু দুইটা সাবজেক্ট এন্ড দুইটা ভার্ব থাকে। ওকে, একটা কমপ্লেক্স সেন্টেন্সে। এন্ড এর থেকে ইম্পর্টেন্ট, কমপ্লেক্স সেন্টেন্সের একটি অংশ আরেকটি অংশের উপর কিন্তু ডিপেন্ড করে, বা বলতে পারি ক্যাজুয়ালি যেটা হয় কমপ্লেক্স সেন্টেন্সে অলওয়েজ প্রথম অংশ দ্বিতীয় অংশের উপরে ডিপেন্ড করে, নির্ভর করে থাকে। ওকে, সো এটা আমি এখান থেকে বলে দিই যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রথম অংশ দ্বিতীয় অংশের উপর নির্ভর করে। ওকে, আমি একবার ইজিলি শেখানোর চেষ্টা করছি যে খুবই সহজে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আয়ত্ত এনে কিভাবে কাজ করা যায়, আমি এই বিষয়টা একটু অ্যাপ্রোচ করার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, সো একটা কমপ্লেক্স সেন্টেন্স প্রথমত একবারে দিয়ে শুরু করি যে ইফ দিয়ে শুরু হতে পারে মানে অ্যাকচুয়ালি শুরু হতে পারে, অর্থাৎ শুরুতে এটা থাকবে, এইটা দিয়ে শুরু হতে পারবে। ওকে, দেন একটা কমপ্লেক্স সেন্টেন্স ইট ইজ দিয়ে শুরু হতে পারে। ওকে, দেন একটা কমপ্লেক্স সেন্টেন্স টেকনোলজি আমাদের জন্য যত সুযোগ সুবিধা এনে দিছে, প্যারা যে কম দিছে সেটাও না। কেন বললাম বোধ বুঝতে পারছো বা পাচ্ছেন? আচ্ছা, দেন একটা কমপ্লেক্স সেন্টেন্স দো অথবা অলদো দিয়ে শুরু হইতে পারে। দেন একটা কমপ্লেক্স সেন্টেন্স WH ওয়ার্ডস গুলো যেমন হোয়াট, ওয়্যার, ওয়াই এখানে দিব না, আপনাদের এটা দরকার পড়বে না। which, as দিছি, ওকে, আচ্ছা as পরে দিব, দিয়ে শুরু হইতে পারে। দেন একটা কমপ্লেক্স সেন্টেন্স as দিয়ে শুরু হতে পারে বা since দিয়েও শুরু হতে পারে, as অথবা since দিয়ে শুরু হইতে পারে। ওকে, একটা কমপ্লেক্স সেন্টেন্স শুধুমাত্র দ্যাট দিয়েও শুরু হইতে পারে, খেয়াল রাখবো, দ্যাট দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা করতে পারবো। আচ্ছা, দেন একটা কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে সো দ্যাট থাকতে পারে, একটা কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে সো দ্যাট থাকতে পারে। দেখছেন আমার থাকতে পারে লেখাটা কত সুন্দর হয়েছে না? থাকতে পারে, জাস্ট লাইক ঢেউয়ের মতো হয়ে গেছে থাকতেটা। বললাম না কি আমার বাংলা লেখা খুবই খারাপ, জাস্ট খারাপ না, খুবই খারাপ। আচ্ছা, সো মাঝখানে সো দ্যাট থাকতে পারে। সো কি গেল? ইফ দিয়ে শুরু হতে পারে, ইট ইজ দিয়ে শুরু হতে পারে, দো বা অলদো দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স শুরু হতে পারে, হোয়াট, ওয়্যার, হুইচ দিয়ে শুরু হতে পারে, অ্যাজ বা সিন্স দিয়ে শুরু হতে পারে, দ্যাট দিয়ে শুরু হতে পারে, মাঝখানে সো দ্যাটও থাকতে পারে একটা কমপ্লেক্স সেন্টেন্সে। আচ্ছা, ওকে, আর না, এই কয়টা দিয়ে আমি সবগুলো করব। আমি আবারও বলছি, হ্যাঁ আমরা হতে পারে আরো হাজার শতভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি, বাট আমি শুধুমাত্র এই রুলস গুলোই লিখবো, এই রুলস গুলোই ডিসকাস করবো। এন্ড আমি চাই আপনারাও এই রুলস গুলোই খাতায় লিখে, আপনারাও এই রুলস গুলোই মাথায় ফিক্সড করে এই রুলস গুলো আত্মস্থ করে নেন আজকে, যেগুলো দিয়ে যে কোনো সেন্টেন্স ইজিলি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ড করা যায়। সো এই যে আমি এখন এখানে পাশাপাশি রুলস গুলো লিখলাম,
ফার্স্ট আমরা রুলস গুলো নিয়ে একটু কাজ করি, আমরা দেখি আমাদের আর রুলস প্রয়োজন পড়ছে কি না, আর আনা লাগছে কিনা। আমি এখন ওপরে একটা করে লিখবো এবং এক্সচেঞ্জ করব। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড লিখেছি, এই লেখাটা আমি মুছে দিই, এই লেখাটা আমি মুছে দিই, বিকজ এখানে আমি বেশ কিছু এক্সাম্পলস লিখবো এবং ওগুলোকে আমি কনভার্ট করে আমরা একটু বুঝবো যে কিভাবে কেমনে কি করে কি করতেছি বা কত ইজি জিনিসটা আর কি। ওকে, আচ্ছা। সো প্রথমে ধরেন একটা সিম্পল সেন্টেন্স বললাম যে হলো হি ইটস রাইস। আচ্ছা, সে ভাত খায়। সিম্পল একটা সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে আমাকে করতে বললো কমপ্লেক্স। আচ্ছা, আমি এটাকে কমপ্লেক্স করতে গেলে মনে রাখবো যে কোনো সিম্পল সেন্টেন্সকে কিন্তু খুবই ইজিলি এই যে যেগুলো লিখেছি এগুলোর মধ্যে একটা দিয়ে কমপ্লেক্স করা যায়। সেটা হচ্ছে আমার এটা, আমি নিচে ইয়েলো দিয়ে মার্কও করে দিলাম। ইট ইজ দিয়ে শুরু হতে পারে, দিস ওয়ান। এটা কিন্তু ভাই খুব কাজের ভাই, এই কিন্তু খুব কাজের, একে একটু মাথায় রাখা দরকার। বিকজ ইট ইজ দিয়ে যে কোনো সিম্পলকে কমপ্লেক্স করা আমাদের জন্য খুব সহজ হয়। কথাটা বললাম মনে রাখবে। এখন হি ইটস রাইস, এটাকে আমি কমপ্লেক্স করবো। সো কিভাবে করতে পারি, যে ইট ইজ দিয়ে করবো আমি। ইট ইজ হি হু ইটস রাইস। ওকে, খুবই সিম্পল হয়ে গেল। আচ্ছা, এখন ইট ইজ হি হু ইটস রাইস এটা বাদেও আমি যদি চাই যে এটাকে আরো নানাভাবে আমি কমপ্লেক্স করব বা কমপ্লেক্স করতে চাই, আর একটা ভাবে করতে পারি। সেটা হলো আমি এখানে লিখেছিলাম, এই যে দেখেন কোথায় গেল এই আল্লাহ, এটা আমি লিখিনি। ওকে, এখন লিখে দিচ্ছি, নো প্রবলেম নো প্রবলেম। WH ওয়ার্ডের যেহেতু জিনিস, সো WH ওয়ার্ডে ঢুকাই দিব, আহামরি কিছু না। দ্যাট ইজ when, that is when, alright, when দিয়েও শুরু হইতে পারে। ওকে, when দিয়ে আমরা ইজিলি এটাকে করতে পারি। ইভেন আরেকটা যে লিখেছি সেটা দিয়ে হতে পারে what। সো করে দেখাই, একটা হতে পারে when he eats rice, অথবা which he eats is rice। সো এই যে দেখেন বা দেখো, একটা সেন্টেন্সকে কিন্তু অনেকভাবে কমপ্লেক্স করা যায়, একটা সেন্টেন্সকে অনেকভাবে সিম্পল করা যায়। একভাবে যে হবে সেটা না। এই যে আমরা লিখে দিছি এত ভাবে সিম্পল হতে পারে, এত ভাবে কমপ্লেক্স হতে পারে। সো বেসিক্যালি আমরা একটা সেন্টেন্সকে অনেকভাবে সিম্পল বা অনেকভাবে কিন্তু কমপ্লেক্স করতে পারি। যেমন এখানে আমরা সেন্টেন্সটা কি ছিল, যে হি ইটস রাইস কে আমরা ইট ইজ হি হু ইটস রাইস, when he eats rice, which he eats is rice। এত ভাবে কিন্তু কমপ্লেক্স করতে পারছি। অর্থাৎ এখানে কমপ্লেক্স করতে যে আমরা কি ইউজ করলাম, ইট ইজ দিয়ে শুরু হতে পারে, এই যে আমার ইট ইজ দিয়ে শুরু হয়ে করছি, when দিয়ে শুরু হতে পারে, which দিয়ে শুরু হতে পারে, দিয়ে আমি করলাম। এখন এখানে আমি দুইটা কথা বলেছিলাম যে দুটো সাবজেক্ট দুটো ভার্ব এবং প্রথম অংশ দ্বিতীয় অংশ উপর নির্ভর করে। ক্যাজুয়ালি অনেকেই দেখি তোমরা যে সেন্টেন্স বুঝতে পারো না, যেটা কি আমার সিম্পল আছে না কমপ্লেক্সে আছে, আমি কেমনে বুঝবো বা বের করবো উইদিন আ সেকেন্ড। তো তাদের জন্য দেখো ক্যাজুয়ালি কমপ্লেক্স সেন্টেন্সের প্যাটার্নটা না সবসময় এরকম থাকে। যেমন আমি যদি একটু মনে থেমে যাই যে ইট ইজ হি, এখন কি তোমার জানার ইচ্ছা হচ্ছে না ইট ইজ হি হোয়াট? হ্যাঁ, এটা হয় সে কি কি। এই যে আকাঙ্ক্ষা থাকছে, সবাই বাংলা সেকেন্ড পেপারে পড়ছি না, আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি। আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তির যে আকাঙ্ক্ষাটা না ফিল আপ হয় না কমপ্লেক্স সেন্টেন্সে। যেমন ইট ইজ হি বলে থেমে গেলাম, এরপর আমি যখন পরের অংশটা বলবো হু ইটস রাইস, তখন আমার আকাঙ্ক্ষা ফিল আপ হলো, সেন্টেন্সটা হয়ে গেল। সো জাস্ট লাইক দিস কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় প্রথম অংশটা দ্বিতীয় অংশের উপরে নির্ভর করে, প্রথম অংশ দ্বিতীয় অংশের উপর ডিপেন্ডেন্ট থাকবে এক কথা। আবার আমি যদি বলি when he eats বলে থেমে গেলাম, when he eats তারপর কি, যখন সে খায় তো কি হয়, তারপর কি হয়, he eats rice, সে রাইসই খায়। সো কি সেম, ফার্স্ট অংশ সেকেন্ড অংশের উপর ডিপেন্ডেন্ট अगेन। এবং আমরা যখন বলি which he eats, যেটা সে খায়, হ্যাঁ which he eats what, একবারে জানার আকাঙ্ক্ষা থাকতেছে যে হ্যাঁ যেটা সে খায় সেটা কি, what জিনিসটা কি খায় সে, is rice সেটা হচ্ছে ভাত। সো এই যে which he eats এই অংশটা কি, আবারও কিন্তু আমার দ্বিতীয় অংশের উপরে ডিপেন্ড করছে। সো এটা কমপ্লেক্স সেন্টেন্সের বলতে পারো যে খুবই ইম্পর্টেন্ট একটা ধর্ম,
যে ধর্মটা যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্যাজুয়ালি প্রথম অংশ দ্বিতীয় অংশের উপর ডিপেন্ড করে, সবসময় ডিপেন্ডেন্ট থাকে। ওকে, আচ্ছা, সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখলাম, হি ইটস রাইস, আমরা এটাকে কমপ্লেক্সে কনভার্ট করলাম, বেশ কয়েকবার কনভার্ট করছি। সো এটাকেই এখন আমরা আরো এক্সাম্পল দেখবো এবং বাকিগুলো ইউজ করে একটু ইজি হওয়ার চেষ্টা করব, যে আচ্ছা কিভাবে বাকিগুলো করা যায় বা কিভাবে হয়, কেমনে হচ্ছে, যেগুলো রুলস এখানে লিখেছি এগুলোকে একটা একটা করে ইউজ করে আর কি। আচ্ছা, সো এবার আমরা একটা করি, ধরলাম যে মাঝখানে টুর যদি থাকে, যেমন আমরা বলতে পারি যে she works to earn money, she works to earn money, এই সেন্টেন্সটা আমাকে বললো যে কমপ্লেক্স করতে হবে। এইটাকে আমি যদি কমপ্লেক্স করতে যাই, সো আমি কিভাবে করব? খুবই সিম্পল, she works, এই যে মাঝখানে টুটা ছিল, জাস্ট এই টুর জায়গায় একটা so that চলে আসবে, she works so that she can earn money. I know, খুবই সহজ, all of you guys know about this, যে এগুলো কিভাবে করতে হয়। সেখানে আরামসে টু, এই টু এর জায়গায় জাস্ট আমাদের এই so that বসে যায়। এই যে she একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট চলে যাবে, she যেটা এটা সে করতে পারে। সো এই সাবজেক্টের পর ক্যাজুয়ালি আমরা জানি প্রেজেন্ট ফর্ম হলে ক্যান, পাস্ট ফর্ম হলে কুড, ক্যান বা কুড দিয়ে আমরা বাকি অংশটা করি আর কি। সিম্পল টু কমপ্লেক্স, মাঝখানে টু থাকলে সো দ্যাট দিয়ে দিব, আর কিচ্ছু না। এই যে এটা মাঝখানে টু থাকতে পারে, মাঝখানে সো দ্যাট থাকতে পারে। সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স সেন্টেন্স, খুবই সিম্পল, একেবারে কিন্তু কঠিন নয় এভরিওয়ান। সো এখন এইটা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ মাঝখানে টু থাকলে যা সো দ্যাট বসা দিব, তার জায়গায় সো দ্যাট বসা ইজিলি কাজ করব, কাজ হয়ে যাবে আর কি আমাদের। কি হলো, খুব সুন্দর জিনিস, আমাদের ইরেজারটা হুট করে আমার সাথে বিট্রাই করতেছে, কাজ করতেছিল না, এখন আবার ঠিক কাজ করতেছে, দেখছো? আরে ওকে, অলরাইট, এবার চলে আসি আর একটাতে আসবো। মনে রাখবো যে সিম্পল আর কমপ্লেক্স এর ক্ষেত্রে যদি কমপ্লেক্সে ইফ পজিটিভ বোঝায়, যেভাবে লিখছি ভাবে তোলো, আমি এক্সাম্পলে বলতেছি। ইফ যদি পজিটিভ বোঝায়, অর্থাৎ পজিটিভ কিছু যদি বোঝায় থাকে আর কি ইফ, সেক্ষেত্রে আমার সিম্পল সেন্টেন্সে কিন্তু সর্বদা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। আর কমপ্লেক্সে আমার ইফ যদি নেগেটিভ কিছু বোঝায় বা নেগেটিভ কিছু মিন করে, সেক্ষেত্রে আমার সিম্পলের ক্ষেত্রে এটা হয়ে যাবে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ কমপ্লেক্সে ইফ যদি পজিটিভ বোঝায় তাহলে সিম্পলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, এন্ড কমপ্লেক্সে ইফ যদি নেগেটিভ কিছু বোঝায় তাহলে আমার সিম্পলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা, এক্সাম্পলটা দেখাই দিই যে কিভাবে হচ্ছে। আই হোপ এটা তুলে নিয়েছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্লিজ কাইন্ডলি এটা তুলে নাও, যারা তুলে নিয়ে স্ক্রিনশট নিচ্ছ স্ক্রিনশটটা নিয়ে আমি হটে গেছি। আচ্ছা, আমি এখন মিশিয়ে দিলাম, রেডি 1 2 3। সো এখন আমরা এক্সাম্পলে দেখে নিই যে কিভাবে হচ্ছে জিনিসটা। ধরো এরকম কিছু আসলো যে ইফ she studies hard she will get a plus, alright? এখন এই যে if she studies hard she will get a plus, এখানে কোথাও কোনো নট আছে দেখতে পাচ্ছ? নট, নোওয়্যার, নট, নেগেটিভ, ডোন্ট, কিছু কিন্তু এখানে নাই। সো এটা আমাদের ইফ দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? ইফ দিয়ে শুরু হতে পারে, ইফ দিয়ে শুরু হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা আছে কিসে? অবশ্যই কমপ্লেক্সে আছে। আমরা এটাকে সিম্পল করব, এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল করব। সো ইফ যখন পজিটিভ আছে তখন সেটা সিম্পল করতে গেলে খুবই সিম্পল, কিচ্ছু না, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে মেরে দাও। বাই ভার্বকে মারো টান দিয়ে, ভার্বের সাথে দাও একটা আইএনজি। ইফ শি বাই স্টাডিং হার্ড, by studying hard she will get a plus, এখানে যা আছে তা, এখানে হাত দেওয়ার কোনো দরকারই নাই। এখানে she will get a plus থাকতে পারে, she can get a plus থাকতে পারে, whatever it is, যা আছে তাই রেখে দিবা। জাস্ট এখানে by plus ভার্বের সাথে আইএনজি কেন হলো? কারণ এটা পজিটিভ আছে। সেম জিনিসকে আমি যদি নেগেটিভ করে দিই, অর্থাৎ এই জায়গাটাতে আমি যদি এরকম দিই এখন যে if she, এইখানে আমি দিয়ে দিলাম ধরো doesn't, if she doesn't,
আর যেহেতু ডাজেন্ট দিয়ে দিয়েছি, এখান থেকে সুন্দর করে স্টাডিজ এর এসটা হটাই দিব। ইফ শি ডাজেন্ট স্টাডি হার্ড, শি উইল, তা এখানে সুন্দরভাবে হয়ে যাবে উইল নট, কারণ এটা তো পসিবল না যে হার্ড স্টাডি না করলে তোমার এ প্লাস পাবে। she will not get, if she doesn't study hard she will not get a plus। এইটাকে দেখো এখন আমরা যখন সিম্পল করব তখন এখানে কি ডাজেন্ট আছে না, এই যে জায়গাটাতে ডাজেন্ট আছে না, মানে কি একটা নট আছে, নট চলে আসছে, নেগেটিভ হয়ে গেছে এটা। এখন তোমাকে কিন্তু উইদাউট দিয়ে করতে হবে, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি কিছুক্ষণ আগেই জাস্ট আর্লিয়ার আমি লিখলাম, তুলেও নিতে বললাম যে ইফটা পজিটিভ হলে ভার্বের সাথে আইএনজি, কখন, তার আগে বাই থেকে। আর ইফ যদি নেগেটিভ কিছু বোঝায় তাহলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। সো এখন খুবই সিম্পল, উইদাউট স্টাডিং হার্ড she will not get a plus, simple। সো একই জিনিস এই যে বলছিলাম বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হতে পারে। তারপর এখানে একটা বললাম that is in spite of despite, এই যে এই জায়গাটাতে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হতে পারে। সো যখন ইফ দ্য নেগেটিভ থাকছে, এই যে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়ে সিম্পল হয়েছে। দুটাই দেখো সিম্পল, বাই স্টার্টিং হার্ড বা উইদাউট স্টার্টিং হার্ড, খুবই সিম্পল। ইফ পজিটিভ বোঝালে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে, আর ইফ নেগেটিভ বোঝালে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে, আর কিছু না। ওকে, তাহলে এইটা মিশাই দিই, হোপফুলি এটা বোঝা গেছে। যেহেতু এগুলো ইজি জিনিস, আই ফার্মলি বিলিভ যে তোমরা এগুলো জানো। অ্যাকচুয়ালি এই ক্লাসটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা রিভিশন ক্লাস টাইপসের। ওকে, যে এই ক্লাসটাতে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখা যাচ্ছে এক ক্লাসটা করে নিলা, একটা রিভিশন হয়ে গেল, এই টাইপসের নিচ্ছি। ওই জন্য আমি খুব বেশি এক্সাম্পল দিচ্ছি না, অত বেশি লেন দিয়ে করতেছি না, যত ইজিলি জাস্ট তোমাদেরকে রিমাইন্ড করে দেওয়া যায়, হ্যাঁ সেটা চেষ্টা করতেছি আর কি। যেহেতু এগুলো ইজি টপিক, আই নো তোমরা এগুলো সবাই জানো, করে ফেলছো। যাদের ল্যাকিংস আছে করনি, তাদের জন্য আমি বেসিক স্টাইলে ক্লাসটা করাচ্ছি ইজি ওয়েতে, তারা ক্লাসটা ফলো করো, লেকচার তোলো, ইনশাল্লাহ সবকিছু বোঝা যাবে। আর যে কোনো প্রবলেমের জন্য তো ইবিডি ফেসবুক পেজ এবং ইবিডির আমাদের মেসেজ আছে, মেসেজ অপশনটা তুমি মেসেজ করতে পারো, ইভেন আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে কল দিয়ে ডিরেক্ট আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, নো প্রবলেম। ওকে, সো এরপর দেখি অনেকগুলো তো করলাম। ধরো আইএনজি দিয়ে একটা শুরু হলো লাইক দিস, যে being ill, she couldn't come today, এটাকে আমাকে বললো কমপ্লেক্স করতে। সো এটাকে আমি যখন কমপ্লেক্স করবো, being ill she couldn't come today, সো আমি কিভাবে করতে পারবো, খুবই সিম্পল। এখানে আমার ছিল as বা since, সো as দিয়ে ইজিলি করে ফেলি আমি, যে as, খেয়াল করো she couldn't, এখানে কিন্তু couldn't past form বলেছে, সো যেহেতু past আছে pastটা করতে হবে। সো as she was ill she couldn't come today, মানে আজকের দিনের কথা বলছে, যে আমরা সাপোজ এখন বলতেছি আজকের দিন, সকাল থেকে আজকের দিনটাতে সে আসতে পারে না, লাইক দিস। ওকে, সো being ill she couldn't come today, as she was ill she couldn't come today, সো এই যে as দিয়ে শুরু হতে পারে। এই দেখো প্রথম অংশ দ্বিতীয় অংশের উপর নির্ভর করছে। as she was ill, এটুকু বলে যদি এটুকু না থাকতো, এটুকু সাপোজ নাই, as she was ill, তারপরে কি শোনা একটা আকাঙ্ক্ষা আসছে না, যে হ্যাঁ as she was ill what, তারপরে কি, তারপরে আমি বললাম she couldn't come today, তখন এইটুকু বললাম। সো সেম, প্রথম অংশ দ্বিতীয় অংশের উপরে ডিপেন্ড করে কমপ্লেক্স সেন্টেন্সে। ওকে, এবং এই কমপ্লেক্স সেন্টেন্স শুরু হচ্ছে কি as দিয়ে, মনে রাখবা সিম্পল সেন্টেন্স সিম্পল, দেখো এত কিন্তু প্যারা নাই সিম্পল সেন্টেন্সে, আইএনজি থাকে, বিকজ অফ বা উইদাউট থাকে। কিন্তু তুমি খেয়াল করে দেখবা যে কমপ্লেক্স সেন্টেন্স সর্বদা কিছু না কিছু একটা দিয়ে শুরু হয়, লাইক ইফ দিয়ে, ইট ইজ দিয়ে, দো অলদো দিয়ে, WH ওয়ার্ডস দিয়ে, as since দিয়ে, দ্যাট দিয়ে, এরকম কিছু একটা দিয়ে শুরু হয়। কমপ্লেক্স সেন্টেন্সটা ফার্স্ট অংশ সেকেন্ড অংশের উপর সবসময় ডিপেন্ড করে। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো আর কি আমরা। সো এখানে আমরা কি আইএনজি দিয়ে শুরু হয় একটা সিম্পলকে খুব সুন্দরভাবে দেখো কমপ্লেক্স করে দিলাম as দিয়ে। আচ্ছা, ধরো এরকম একটা কিছু আসছে, আচ্ছা দো অলদো দিয়ে আমি এদিক দিয়ে আসি। তো ক্যাজুয়ালি মনে রাখবো যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আর সিম্পলের মধ্যে, কমপ্লেক্সে যদি দো অথবা অলদো থাকে, তাহলে সিম্পলে কিন্তু সেটা সর্বদা ইন স্পাইট অফ অথবা ডিসপাইট
দিয়ে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবো। আবারও তুলে নাও, বেস স্ক্রিনশট নিয়ে ফেলো। কমপ্লেক্সে দো বা অলদো থাকলে সিম্পল আমরা ইন স্পাইট অফ বা ডিসপাইট দিয়ে করতে পারবো। সো একটা এক্সাম্পল দেখে নি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। সো ধরলাম যে আমার কমপ্লেক্স সেন্টেন্স এরকম আছে যে দো বিডি ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে বলি, দো বিডি ক্রিকেট টিম works hard, they lose every games. এইটা আমার দো দিয়ে শুরু হয়েছে। এখন ধরো যদি সেন্টেন্সটা এরকম থাকতো, দো বিডি ক্রিকেট টিম ওয়ার্কস হার্ড, তারপর অংশ নাই, তাহলে কি হচ্ছে, ফার্স্ট অংশ পরের অংশের উপর ডিপেন্ড করছে না? আবারও সেম কমপ্লেক্স, প্রথম অংশ দ্বিতীয় অংশের উপর ডিপেন্ড করে। ওকে, সেখানে দো বিডি ক্রিকেট টিম ওয়ার্কস হার্ড, যদি বিডি ক্রিকেট টিম হার্ড ওয়ার্ক করে, দে লুজ এভরি গেমস। সো এখানে এসে দেখো আমরা এটা কমপ্লেক্স আছে, সিম্পল করব। And we know that though although থাকলে in spite of or despite, আমি in spite of দিয়ে করি, তাহলে in spite of working hard, in spite of working hard, BD cricket team lose every games. আচ্ছা, এখানে আমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলা আছে, তোমরা প্রায় সবাই ভুল করো, একটু 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 মনোযোগ দাও, একটু একটু কনসেন্ট্রেশন দাও, তো বোঝো। একটা জিনিস দেখাচ্ছি ভাই, খুব ইম্পর্টেন্ট ভাই। সেটা হইলো যে আমি একটা হ্যাঁ এভাবে ঘিরে নিয়ে দিয়ে দেখাই। এই তিনটা কিন্তু তোমরা খেয়াল করবা, একটা হলো এল ও এস ই, একটা এল ও ডাবল এস, আর একটা এল ডবল ও এস ই। সো এইটা কিন্তু যেটা এল ও এস ই, দ্যাট ওয়ান ইজ আ ভার্ব। যেটা এল ও ডাবল এস, দেখছো এস দুটো একটু দূরে হতে গেছে, আস্তে করে সরাই কাছে নিয়ে নিয়ে এদেরকে, একে অপরের ওদেরকে কাছে নিতে যে এ আবার চলে গেল, এল ও ডবল এস, এল ডাবল ও এস, এস ই হয়ে গেছে। অলরাইট, একটু কেমন লাগছে কি? আচ্ছা, কেমন লাগলো কাজ চালায় না ভাই। LOAC verb, LOSS that is a noun, and LAAC that is an adjective. আচ্ছা, সো আমরা বলি না we lost the game, I lost the game, এটা কিন্তু LOAC, এটারই past form, ঠিক আছে? এটারই কিন্তু দুইটা হয়, এই যে lost, so I lost the game, এটারই past form হচ্ছে হলো কি আমার lost, LOAC, he loses the game, he LOSES, হি এর পরে LOSES হবে, he loses the game, LOSS এটা কিন্তু নাউন। যেমন ধরো বলে না বিজনেসে অনেক লসেস হয়েছে, বিজনেসে অনেক লসেস হয়েছে, তখন কিন্তু এটা ইউজ করব, LOSSES, নাউন প্লুরাল হয় না, এটার প্লুরাল হয়, এটার প্লুরাল ফর্মটা কি হবে, LOSSES, এই যে লসেস। আর LOSS এটা হলো অ্যাডজেক্টিভ। যেমন কি আমরা জানি ঢিলা বা ঢেলা যাই বলো, বলে না যে পায়জামাটা ঢেলা হয়ে গেছে, পায়জামাটা লুজ হয়ে গেছে, আমরা এরকম বলি, আমার শার্টটা লুজ হয়ে গেছে, ড্রেসটা লুজ হয়ে গেছে, এই হলো সেই লুজ, LOSS, যেটা হলো অ্যাডজেক্টিভ। এটা কিন্তু ভার্বের জায়গায় বসবে না। যেমন আমরা এখানে কি করছি, দে লস এভরি গেম, দে লস এভরি গেমস, এই যে লস, আমরা কিন্তু ভার্ব ইউজ করেছি, সাবজেক্টের পরে ভার্ব, সো LOSC ভার্ব। এখানে কিন্তু LOSS হবে না, কারণ এটা নাউন, এটা নাউনের জায়গায় হবে। ওকে, সো দেখা যাচ্ছে আমি এরকম বলতে পারি যে we had a lot of losses in the last year, we had a lot of losses in the last year, এই যে গত বছর আমাদের অনেক লস হয়েছে, অনেকগুলো লস হয়ে গেছে, এই যে এটা কিন্তু নাউনের প্লুরাল ফর্ম, LOSSES, লসেস। এখানে কিন্তু LOAC হবে না, LOAC হবে না, am I? সো এই জায়গাটা একটু খেয়াল রাখবো, LOAC ভার্ব, LOS নাউন, LOAC অ্যাডজেক্টিভ। ওকে, কখন ভার্ব, কখন নাউন, কখন অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা খুব দরকার। অলরাইট, সো এটা দেখানোর ছিল, ওই জন্য আমি বললাম যে সবাই 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 একটু কনসেন্ট্রেশন পে করো, এই জিনিসটা যাতে তোমরা প্রায় ভুল করো, সেই জিনিসটা যাতে ভুল না করো, শিখে নেওয়ার জন্য। আচ্ছা, এটা আমি মিশিয়ে দিলাম, এটা
আমি মিশাই ফেললাম। আমরা যেহেতু দো আর অলদো এটা শিখে ফেলছি ইনশাআল্লাহ, সো দো অলদো এটা শিখে ফেললাম, এটা মিশাই ফেললাম। আচ্ছা, সো দেখ আমরা বাই দিয়ে করছি, ইনস্পাইট ডিসপাইট দিয়ে করছি, এট দ্য টাইম দিয়ে কিন্তু অনেকগুলো করা যায়। যেমন ধরো আসলে সিম্পল একটা সেন্টেন্স বললো যে আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। সো এই যে আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, এটা কি একটা সিম্পল সেন্টেন্স না? এটা তো একটা সিম্পল সেন্টেন্স, ওয়েক আপ ইন দ্য মর্নিং। সো এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল থেকে সিম্পল এভাবে হতে পারে যে at the time of morning, at the time of morning মানে সকালের সময়, at the time of morning I wake up, আমি উঠি আর কি। এটা কিন্তু একটা সিম্পল। সো এটারই যেমন আবার আমি যদি কমপ্লেক্স করি, এটারই যদি আমি কমপ্লেক্স করি, সো আমরা ইজিলি করতে পারবো যে I wake up when it is morning। এই দেখো I wake up when, এটুকু বলে থেমে গেলাম, ধরো এটুকু নাই, ধরো এটুকু নাই, তাহলে কি প্রথম অংশ দ্বিতীয় অংশের উপর ডিপেন্ড করছে না? অর্থাৎ ঘুরে ফিরে কি সেম আমার ফার্স্ট অংশ দ্বিতীয় অংশের উপর ডিপেন্ড করছে, কমপ্লেক্স সেন্টেন্স যেটা হয়। সো I wake up when it is morning, অথবা when it is morning I wake up, চাইলে এটা আগে হতে পারে, কোনো সমস্যা নেই, রাইট? ওকে, সো এই যে আমরা এট দ্য টাইম অফ দিয়ে ইজিলি করতে পারি, এট দ্য টাইম অফ দিয়ে আমাদের সিম্পল গুলো হচ্ছে আর কি। সো এভরিওয়ান একটু খেয়াল করো, একটু খেয়াল করার চেষ্টা করি যে খুবই সহজ সিম্পল কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল আমরা যে করতেছি, খুবই সহজ একটা জিনিস, একেবারেই কঠিন না। এতগুলো ভাবে একটা সেন্টেন্সকে আমরা ইজিলি সিম্পল করতে পারি, এতগুলো ভাবে আমরা সেন্টেন্সকে ইজিলি কমপ্লেক্স করতে পারি। জাস্ট কমপ্লেক্স করতে গেলে কি হচ্ছে আমাদের, যে মাঝখানে সো দ্যাট থাকতেছে, অথবা দ্যাট দিয়ে শুরু হতে পারছে, বা অ্যাজ বা সিন্স দিয়ে, when, what, which দিয়ে, দো বা অলদো দিয়ে, ইট ইজ দিয়ে বা ইফ দিয়ে। আর সিম্পল করার সময় আইএনজি দিয়ে শুরু হচ্ছে, মাঝখানে টু থাকছে, বিকজ অফ, উইদাউট, ফর দ্য সেক অফ। যেমন ধরো এইটা যে আমরা বললাম যে as she is a fool she can't solve the math। সো এটাকে আমাকে বললো সিম্পল করতে। সো আমি এটা ইজিলি কিন্তু দেখো, যদি আমি চাই ফর দ্য সেক অফ দিয়ে করতে, ফর দ্য সেক অফ মানে কি জানো তো? ফর দ্য সেক অফ মানে হচ্ছে হলো জন্য, ওকে, জন্য, ফর দ্য সেক অফ মানে। সো এটা আমি ইজিলি করে ফেলবো, লাইক ফর দ্য সেক অফ, ফর দ্য সেক অফ ইজ আছে না ভার্বের সাথে আইএনজি, মনে আছে? সিম্পল মানে কি ভার্বের সাথে আইএনজি, ইজ কে আইএনজি করো, এম ইজ আ ওয়াজ ওয়্যার আইএনজি ফর্ম কি আর কি আবার বিং ছাড়া আর কিছুই না, বিং। সো ফর দ্য সেক অফ বিং আ ফুল, ফর দ্য সেক অফ বিং আ ফুল she can't solve the math। so for the sake of being a fool she can't solve the math। so এই যে এখানে আমরা ইজিলি কিন্তু দেখো যে এটাকে সিম্পল করলাম কমপ্লেক্স থেকে, কি ইউজ করে, ফর দ্য সেক অফ ইউজ করে, মানে জন্য আর কি সিম্পল করলাম। সো এই যে জিনিসটা, যে সিম্পল আর কমপ্লেক্স এর মধ্যে আমি যে স্ট্রাকচার গুলো, যে ওয়েজ গুলো লিখে দিছি যে এত এত ভাবে সিম্পল হয় বা কমপ্লেক্স হয়, এটা কিন্তু সব থেকে ইজি এন্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য। হ্যাঁ, যে আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে চাচ্ছি, আমরা ইজিলি এই প্যাটার্ন গুলো ইউজ করে সেন্টেন্সকে এক্সচেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো আমরা তো এতক্ষণ আসলে সিম্পল আর কমপ্লেক্স নিয়ে অনেক আলোচনা করলাম, সিম্পল কমপ্লেক্সের বেসিক গুলো নিয়ে অনেক কিছু আলোচনা করলাম। আমি কিন্তু আবারও বলছি, আজকের ক্লাসে আমি এমন ভাবে আমরা নেওয়ার চেষ্টা করছি বা আমি নেওয়ার চেষ্টা করছি যে সিম্পল কমপ্লেক্স যাদের পড়া আছে, যাদের পড়া নাই, যারা একেবারে জিরো সিম্পল কমপ্লেক্সে বা কম্পাউন্ডেও, তারা ইজিলি বুঝতে পারে, একটা রিভিশন হয়ে যায়। এরপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বা ট্রান্সফরমেশনের আমরা একটা ক্লাস নিব, ওই ক্লাসটা হবে ওভারঅল ট্রান্সফরমেশন। তো সেই ক্লাসে বেসিকলি আমরা কোনো রুলস বা কিছু আলোচনা করব না, আমরা সব এক্সেপশন গুলো দিব। ক্লাসটা হবে এরকম যে এক্সেপশনস অফ ট্রান্সফরমেশনের যে এক্সেপশনস গুলো আসে, এই এক্সেপশন গুলো এক এক করে আমরা ডিসকাস করব। তো সেখানে কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্সের এই বেসিক গুলো বাদেও অনেক এক্সেপশন গুলো আনবো সামনে, যেগুলো দ্বারা আমরা সেম
যারা আজকে ক্লাস করতেছো প্লিজ খাতায় তুলো, স্ক্রিনশট নাও। সেম আমি যে স্ট্রাকচার গুলো এখানে দিছি এগুলো স্ট্রাকচার দিয়ে এক্সেপশনস গুলো সব আমরা ইনশাআল্লাহ সলভ করব। এরপরেই একটা ক্লাস নিব ওইটার উপরে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের। আচ্ছা, সো আমরা সিম্পল আর কমপ্লেক্স নিয়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু দেখলাম। ওকে, এখন আমরা একটু কম্পাউন্ডের দিক যাই। এখন আমরা একটু কম্পাউন্ডের দিক যাব। কম্পাউন্ড এর দিকে নিয়ে যাওয়া দরকার। সো কম্পাউন্ড এর আলোচনাতে ফার্স্টে আমরা জানি যে একটা কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড মানে কি? যৌগিক। যেমন আমরা একটা জিনিস জানি কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কোনটা? হোপফুলি তোমরা জানো যে দুইটা নাউন একসাথে মিলে যেটা হয় আমরা জানি কি কম্পাউন্ড নাউন। আচ্ছা, যখন মাথায় আসলো শিখাই দিই, যত শিখবা ততই মাশাআল্লাহ ভালো। সো এই যে যেমন ধরো হেড মাস্টার, বা আমরা বলতে পারি যে ব্যাডরুম, বা আমরা বলতে পারি যে হলো তোমার ব্র্যান্ড নিউ, বা ব্যাকডেটেড। এই যে যে ওয়ার্ডস গুলোতে হেড মানে একটা অর্থ, মাস্টার মানে একটা, বাথ মানে একটা অর্থ, রুম মানে একটা, ব্র্যান্ড মানে একটা অর্থ, ব্র্যান্ড নিউ মানে একটা, ব্যাক মানে একটা অর্থ, ডেটেড মানে একটা। এই যে আলাদা আলাদা অর্থযুক্ত, ভিন্ন ভিন্ন অর্থযুক্ত দুইটা শব্দ মিলে এই যে একটা গোটা শব্দ গঠন করছে না, এগুলারে বলা হয় হচ্ছে হলো কম্পাউন্ড নাউন। তাহলে কম্পাউন্ড নাউনটা কি জানছো? ভিন্ন ভিন্ন অর্থযুক্ত শব্দ একসাথে মিলে একটা গোটা শব্দ গঠন করছে, রাইট? এই একটা গোটা শব্দ, দিস ইজ কল্ড কম্পাউন্ড নাউন। সো আমরা কম্পাউন্ড সেন্টেন্স জানবো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কম্পাউন্ড সেন্টেন্স নাই বলছিলাম, একেবারে সোজা শর্ট। কম্পাউন্ড সেন্টেন্সের বিষয়টা হচ্ছে হলো যে জাস্ট লাইক দিস, প্রথম অংশ, মাঝখানে এন্ড অর বাট সো, এবং এটা যেটা আমার লাগছে না আমি এটা মিশিয়ে ফেললাম, এন্ড অর বাট সো, এবং আমার দ্বিতীয় অংশ। এইটা হচ্ছে হলো একটা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার, যে সেন্টেন্সের প্রথম অংশ, মাঝখানে এন্ড অর বাট সো, এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশ। একটা কম্পাউন্ড সেন্টেন্স বেসিক্যালি কি হয় জানো? যে কোনো একটা সেন্টেন্সকে ভাঙ্গা, আলাদা আলাদা দুইটা অংশে ভাঙ্গা, আলাদা আলাদা দুইটা অংশে বিভক্ত করা যে কোনো একটা সেন্টেন্সকে, দ্যাট ইজ আওয়ার none other than compound sentence। যেমন আমি বললাম যে সিম্পল একটা কথা, জাস্ট বলি যে হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এটাকে আমি এখন যদি কম্পাউন্ড সেন্টেন্স করি, সিম্পল, এটাকে দুইটা অংশে ভাঙবো। সো ভাঙতে যে কি করবো জান, দেখো আমি এই স্ট্রাকচারে দুই রকম তোমাদের দেখাবো। একটা হলো হি ইজ এ গুড বয়, এখানে আমরা কি দুইটা কেস পাচ্ছি না? কেস নাম্বার 1 কি? গুড মানে কি ও ভালো। আর কেস নাম্বার 2 পাচ্ছি কি? বয় মানে একটা ছেলে। সো এই কেস দিয়ে একটা অংশ করবা, এই কেস দিয়ে আর একটা অংশ করবা, ইজিলি বিষয় শেষ। যেমন আমি বলতে পারি যে হি ইজ আ বয় এন্ড হি ইজ গুড। অথবা তুমি চাইলে এই অংশটা আগে লিখতে পারো যে হি ইজ গুড এন্ড এই অংশটা পরে হি ইজ আ বয়, কোনো সমস্যা নাই। সো এখানে তাহলে কি করলাম আমরা, যে এই যে আমাদের প্রথম অংশ, মাঝখানে এন্ড, এন্ড দ্বিতীয় অংশ, এটা আমি বলতেছিলাম বেসিক্যালি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কম্পাউন্ড সেন্টেন্সের ইস্যুটা কি? দুইটা আলাদা আলাদা অংশে বিভক্ত, মাঝখানে এন্ড অর বাট সো, যেমন এখানে কি এন্ড আছে আর কি মাঝখানে। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে আমি এটার সাথে আরেকটি স্ট্রাকচার দেখাবো, খুব ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট একটি স্ট্রাকচার এটার সাথে আমি দেখাবো, যে স্ট্রাকচারটা জানা খুব দরকার। দ্যাট ইজ, একবার মিশিয়ে দিই এটা। এখানে বললাম কি যে হি ইজ আ গুড বয়। সাপোজ যদি আমাদের এরকম কিছু থাকে, যে এর আগে লিখেছিলাম, আমি সিম্পলে লিখেছিলাম যে হি ইটস রাইস, অথবা এরকমই থাকলো যে হি ইজ আ বয়। সাপোজ এরকম আসতে পারে, কেউ বুকে হাত দিয়ে এটা 100% সত্য বলতে পারবো না ভাই যে না এরকম মেসেজে আসবেন না, আসতেই পারে। সো এইটা যদি আসে, এখন এই দুইটাকে আমরা কম্পাউন্ড করব। আমাকে এটা বললো কম্পাউন্ড করতে, এন্ড এটা আমাকে বললো কম্পাউন্ড
করতে। দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে কিন্তু সিম্পল কমপ্লেক্সের প্যারা বেশি ছিল ভাই, বিকজ সিম্পল কমপ্লেক্সে কি অনেকগুলো রুলস ছিল, বলবো না রুলস মানে অ্যাকচুয়ালি স্ট্রাকচার গুলো, করার ওয়ে গুলো। আমি তো এটা প্লাস এটা প্লাস এটা, আমি প্লাস চিহ্নটা তো ইউজই করিনি ওভারঅল ক্লাসে, বিকজ আই ডোন্ট লাইক দোজ শিট, দোজ স্ট্রাকচারস। এগুলো দরকার নাই, জিনিসগুলো এক্সাম্পল দিয়ে শিখতে হবে। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, ইটস অল অ্যাবাউট ফিল, অলরাইট? তুমি ফিল নিয়ে, ফিলের সাথে যতটা শিখতে পারবা, ফিল করবা ল্যাঙ্গুয়েজটাকে, এক্সাম্পল দিয়ে দিয়ে যত বুঝবা তত ক্লিয়ারলি বুঝবা। যত এটা প্লাস এটা প্লাস এটা এভাবে যত পড়বা, স্ট্রাকচার দিয়ে পড়বা, তোমার পড়া হবে না। কেন জানো? কজ তুমি ওটা অবভিয়াসলি ভুলে যাবা। যে যত দিনেই হোক, 7 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক, প্র্যাকটিসে না থাকলে, বারবার না পড়লে ভুলে যাবা। কিন্তু তুমি এক্সাম্পল দিয়ে যেটা শিখবা, তুমি যেটা ফিল করে শিখবা, তুমি যেটা নিয়ে নিজে মাথায় ভাববা, ল্যাঙ্গুয়েজের, ইংলিশের ক্ষেত্রে বলছি, তুমি সেটা কখনো ভুলবা না। And in addition to that, you won't need that structure. এটা প্লাস এটা প্লাস এটা বোরিং, এটা কোনো দরকারই নাই। সো হি ইটস রাইস বা হি ইজ আ বয়, এগুলোকে আমরা যখন কম্পাউন্ড করছি কিভাবে হচ্ছে দেখো। প্রথমে কি বলছি? হি ইটস রাইস, তো আমরা জাস্ট আগের একটা করলাম, মনে আছে? হি ইজ আ গুড বয়, এখানে গুড একটা কেস ছিল, বয় একটা কেস ছিল। আমি সুন্দর করে গুড কে নিয়ে আসলাম একদিক, বয় কে নিয়ে গেলাম একদিক, মাঝখানে এন্ড মারলাম, যে দুই পাশে দুইটা অংশ ভাগ করে ফেলে কম্পাউন্ড করে ফেলছি। কিন্তু এখানে কিন্তু দেখো ঝামেলাটা এটা, আমার কেসই একটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একটাই কেস, এটা দিয়ে আমাকে কম্পাউন্ড করতে হবে। তো প্রথমত এটা কমপ্লেক্স মধ্যে কোনো বিষয় ছিল না, যেহেতু কম্পাউন্ড করব, এগুলো কিন্তু কম্পাউন্ড করার একটা ওয়ে আছে। লাইক দিস আমরা এভাবে করতে পারবো যে হি ইটস রাইস কে খুবই সিম্পলি হি ইটস সামথিং এন্ড ইট ইজ রাইস, খুবই সিম্পল। আবার এটা দেখো হি ইজ আ বয়, এটাকে কম্পাউন্ড করব, কি করে করতে পারি? এখানে তো রাইস অর্থাৎ কি কোন একটা জিনিস, কিছু যেটা খাচ্ছে, যার কারণে সামথিং ইউজ করছি। বাট এখানে কি হি ইজ আ বয় অর্থাৎ কি একটা মানুষ না? সো এটা আমরা এভাবে করতে পারি যে হি ইজ সামওয়ান এন্ড হি ইজ আ বয়, হয়ে গেল, সিম্পল। এটা মেবি অনেকের মাথায় আসছে, এটা অনেকের মাথাতে মেবি আসে নাই, আই এম প্রিটি শিওর। হ্যাঁ তোমার আসছে, বাট আরেকজনের মেবি আসে নাই। সো দ্যাটস দ্য ক্যাচ, যে হি ইজ আ বয়, এটা কি হলো? যে হি ইজ সামওয়ান এন্ড হি ইজ আ বয়, অর্থাৎ সিম্পল। দেখো যখন দুইটা কেস থাকবে না, তাহলে কি জানলাম? দুইটা কেস না থাকলে আমরা যেটা করতেছি, দ্যাট ইজ সেক্ষেত্রে আমরা কিছু একটা নিয়ে আসছি। যেমন রাইস, এটার ক্ষেত্রে কি একটা কেস ছিল না, তখন আমরা কি সামথিং নিয়ে আসলাম। হি ইজ আ বয়, বয়, এটার ক্ষেত্রে কি ছিল না, একটা কেস নাই, তখন আমরা কি করলাম? সামওয়ান, এই যে এটা নিয়ে আসলাম। ওকে, সো এই টাইপস এর সিম্পল গুলোকে কম্পাউন্ড আমরা এভাবে করব। এন্ড আই উইল এমফাসাইজ अगेन, আমি আবার বলছি, হ্যাঁ এটা আসার হিউজ চান্স আছে। সো প্লিজ মাথায় ঢুকায় নাও, যাতে এই টাইপস এর কম্পাউন্ড সিম্পল গুলো আসলে যাতে পরীক্ষায় কোনোভাবে আমাদের ভুল না হয়। কারণ আমাদের উদ্দেশ্য এটাই ভাই, যে তোমরা সবাই ফুল মার্কস পাও ইংলিশে, ইংলিশ সেকেন্ড পেপারে, গ্রামারে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ট্রান্সফরমেশন 10 আউট অফ 10। এন্ড দেন তারপর অবশ্যই ইবিডির পেজটা শেয়ার করতে, আর আমার এবং আমাদের ক্লাসটা শেয়ার করতে কোনোভাবে ভুলবা না। যে থ্যাঙ্কস আ লট টু ইবিডি এন্ড কাসেম ভাই, যে হ্যাঁ আমি মেবি এগুলো পড়িনি বা পড়েছিলাম, বাট ক্লাসটা করে আমার উপকার হয়েছে, আই গট আ গুড মার্কস, ভালো এক্সাম দিছি, থ্যাংক ইউ। এটাই আমাদের চাওয়া, আর তো কোনো চাওয়া পাওয়া নাই আপনাদের থেকে। ভালো করেন, মনে রাখেন, দ্যাটস অল। ওকে, সো দেখেন কম্পাউন্ড সেন্টেন্স খুবই সিম্পল, প্রথম অংশ, মাঝখানে এন্ড বাট অর্থ, দ্বিতীয় অংশ। সো একটা কথা বলি, দ্যাট ইজ কিছু কিছু সেন্টেন্স আসবে, হ্যাঁ, যেমন নেগেটিভ কিছু সেন্টেন্স থাকবে, সেগুলো কিন্তু বাট ছাড়া কোনোভাবে হয় না, বা বাট ছাড়া কাজ করা যায় না। যেমন দেখা যাচ্ছে আসলে এরকম, দো হি ট্রাইড হার্ড হি ফেইলড। এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, অনেকে বড় বড় ভুল করেন সেগুলো। সেটা হচ্ছে হলো একই সেন্টেন্সে দো এবং বাট বসে না। আবারও বলছি, সবাই খেয়াল রাখবা প্লিজ প্লিজ প্লিজ, সেটা হলো একই সেন্টেন্সে কিন্তু দো এবং বাট এটা কখনোই বসে না। দো বাট একসাথে এক সেন্টেন্সে হয় না, যেটাতে দো হয় সেটাতে বাট হয় না। যেমন এই সেন্টেন্সটা কি হতো জানো? হি ট্রাইড হার্ড বাট হি ফেইলড, অথবা দো হি ট্রাইড হার্ড
হি ফেইলড। দো হলে বাট হবে না, দো না হলে বাট হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবো যাতে ভুল না যায়। সো এখন দেখো এই সেন্টেন্সটাকে আমরা ইজিলি, যেটা আমাদের কমপ্লেক্স আছে, যেহেতু দো অলদো দিয়ে শুরু হয়েছে, আগে দেখালাম দো অলদো দিয়ে শুরু হলে সেটা কমপ্লেক্স আছে, এই সেন্টেন্সটাকে আমরা ইজিলি এখানে কম্পাউন্ড করব। এই সেন্টেন্সটাকে আমরা এখানে কম্পাউন্ড করব, আমাদেরকে করতে বলছে কম্পাউন্ড। সো কি করে করতে পারি এই ক্ষেত্রে, এই টাইপস অফ সেন্টেন্স গুলোর ক্ষেত্রে বেসিক্যালি উই নিড দ্যাট বাট। তাহলে আমাদের এটা হবে এরকম যে হি ট্রাইড হার্ড, বাট he failed. Though he tried hard, he failed. এটা কি হয়ে গেল? He tried hard, but he failed. এই যে মাঝখানে বাট আসলো, এই যে একটা অংশ he tried hard, মাঝখানে বাট, এই যে একটা অংশ he failed. So though বা although দিয়ে কোনো কমপ্লেক্স শুরু হলে অবশ্যই সেটা বাট দিয়ে কম্পাউন্ড হবে। তুমি চাইলে এভাবে ডাইরেক্ট লিখে নিতে পারো যে though অথবা although, মানে though বা although দিয়ে যদি কমপ্লেক্স হয় উপরে লিখে নাও যে কমপ্লেক্স, মানে কমপ্লেক্সে though although থাকলে এটা যখন কম্পাউন্ড করবা তখন কম্পাউন্ডে অবশ্যই বাট হয়ে যাবে মাঝখানে। দ্যাটস অল, চাইলে লিখে নিতে পারো। ওকে, আই নো এগুলো অনেক সহজ, তোমরা সবাই পড়ো, সবার কাছে খুব কমফোর্টেবল, বাট তাও দেখাতে হচ্ছে। আগেই বলেছি রিভিশন ক্লাস, এটা অনেক স্টুডেন্টদের জন্য, সো রিভিশন হচ্ছে। সো এইটা গেল গেল। এখন আমরা যেটা করব দ্যাট ইজ এই টাইপসের কিছু আমাদের কিন্তু চলে আসে আর কি, সেন্টেন্স চলে আসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে। সাপোজ ধরো যে ডু অর ডাই, এটাকে আমাকে বলে দিল সিম্পল করতে। দেখো ভাই মাঝখানে অর আছে, আগে বলছি এন্ড অর বাট, সো মাঝখানে অর আছে, দুই পাশে দুইটা অংশ, এটাকে সিম্পল করাই যায়। ওকে, সিম্পল, এবং এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্সে আছে, দুই পাশে দুইটা আলাদা আলাদা বিষয় বোঝাচ্ছে, কিন্তু দুই পাশে দুইটা ভার্ব বোঝাচ্ছে, ডু অর ডাই, কর অথবা মরো। অথবা বলতে পারে যে স্টাডি অর ফেইল, এটাও সেম, সিম্পল করব। সো এই টাইপস এর সেন্টেন্স গুলোকে সিম্পল করতে হলে আমরা কিভাবে করব বলে দিই, আমরা উইদাউট দিয়ে করব। হ্যাঁ, কারণ এখানে একটা শর্ত জুড়ে দেয়। আবারও বলছি, প্লিজ খেয়াল করে আমার এই অংশটা শোনো। এখানে একটা শর্ত জুড়ে দেয়, ডু অর ডাই মানে কি করো অথবা মরো, মানে কি করো না হলে মরো, না করলে আর কোনো অপশন নাই, ইউ হ্যাভ টু ডাই। অথবা কি স্টাডি অর ফেল, পড়ো অথবা ফেল করো, পড়ো না ফেল করো, কোনো উপায় নাই। এই টাইপসের ক্ষেত্রে আমরা উইদাউট দিয়ে সিম্পল করছি। যেমন কি আসবে, উইদাউট ডুইং you will die, অথবা আমরা এখানে আসতে পারি স্টাডি অর ফেল এর ক্ষেত্রে without studying you will fail. সো বেসিক্যালি এটা আমি দেখালাম কেন, যে আমার কম্পাউন্ড টু সিম্পল, এটাও তো ক্লিয়ার হচ্ছে। আবার এটা দেখানোর কারণ হচ্ছে এটা যে এইটা খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ভুল করো তোমরা, স্টুডেন্টরা বেশ ভুল করে। তো যাতে বুঝে যাও, জিনিসটা যাতে ক্লিয়ারলি মাথায় থাকে যে ডু অর ডাই এই টাইপস এগুলোকে সিম্পল করতে কি উইদাউট ডুইং ইউ উইল ডাই, মানে কি এই যে সিম্পল হয়ে গেল, মনে আছে স্ট্রাকচারে দেখালাম ফার্স্টে সিম্পলের ক্ষেত্রে উইদাউট দিয়ে শুরু হয়, উইদাউট প্লাস ভার্ব এসে টাইম দিয়ে শুরু হয়েছে। সো উইদাউট ডুইং ইউ উইল ডাই, স্টাডি অর ফেল কি হলো, without studying you will fail, স্টাডি না করলে ফেল করবা। সো এই যে এই টাইপস এর প্যাটার্ন গুলো বেসিক্যালি এগুলো আমরা খেয়াল রাখবো। সো কম্পাউন্ড ভাই খুবই সহজ, কম্পাউন্ড কিছু না, একটা সেন্টেন্সকে জাস্ট দুই পাশে ভাগ করা, খুবই সিম্পল একটা জিনিস। বললো যে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ কে কম্পাউন্ড করতে হবে। সো এখন থেকে আই লাভ ইউ কে আই লাভ ইউ না বলি, এটা একটা ট্রেন্ড আমরা চালু করে দিই আমাদের আজকের এই ক্লাস থেকে। আই লাভ ইউ কে আই লাভ ইউ না বলে, যারা আই লাভ ইউ বলতে চাও তারা আই লাভ ইউ কে বলবা হলো আরে পেন, দেখছো বললাম না আগে টেকনোলজির জ্বালাও আছে। সো আই লাভ সামওয়ান এন্ড ইট ইজ ইউ, এই যে দেখো কম্পাউন্ড হয়ে গেল, আই লাভ ইউ কি হলো, আই লাভ সামওয়ান এন্ড ইট ইজ ইউ। সো আই লাভ ইউ না বলে এইভাবে মেসেজ দাও। সো আর মজার কাজ করতে পারো যে আই লাভ সামওয়ান লিখে মেসেজটা সেন্ড করে দিলা কাউকে বলতে, যে তারপরে ধরো 1 মিনিট ওয়েট করলা, তারপরে লিখলা এন্ড ইট ইজ ইউ, এটা একটা মজা হতে পারে। সো দ্যাটস দ্য ক্যাচ। এই যে একটা সেন্টেন্স সিম্পল ছিল আই লাভ ইউ, আই লাভ ইউ কে আমরা খুবই সুন্দরভাবে কম্পাউন্ড করে ফেললাম, আই লাভ সামওয়ান এন্ড ইট ইজ ইউ। ওকে, সো এটাই কম্পাউন্ড, কঠিন কিচ্ছু না, জাস্ট একটা সেন্টেন্স। এই যে একটা সেন্টেন্সকে আমার কাজ কি দুইটা ভাগে ভাগ করা,
মাঝখানে এন্ড অর বাটসও ঢুকাবো, আর সেন্টেন্সটাকে দুইটা ভাগে ভাগ করব, দুইটা আলাদা আলাদা অংশে বিভক্ত করব। দ্যাটস অল, আর কিছু না। ওকে, সো আই স্ট্রংলি হোপ ভাই, আই ফার্মলি বিলিভ সবাই বুঝেছো। আমি আবারও বলছি, আজকে একবার একটা শর্ট ক্লাস ছিল, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা রিভিশন ক্লাস ছিল সবার জন্য। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এক্সেপশনস অনেক কিছু সলভ করে সামনে অতি শীঘ্র একটা ক্লাস হোল্ড করব, কিন্তু শর্ত হলো তার আগে যারা আজকের ক্লাস করছো তাদেরকে জানাতে হবে দ্যাট ইয়াপ ইউ গাইজ আর লাভিং দিস ক্লাসেস, ইউ ওয়ান্ট ক্লাসেস। সো কমেন্ট করে হোক, এই ক্লাসগুলো শেয়ার করে হোক, অথবা আমাদের ইবিডি ফেসবুক পেজে মেসেজ দিয়ে বা কমেন্ট করে জানাও যে ওকে, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরেকটা ক্লাস চাচ্ছি। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এক্সেপশনস অনেকগুলো আছে যেগুলো আমাদের এক্সামে আসতে পারে বা আমাদের পরীক্ষায় প্রায় ভুল হয়, অনেক সময় বড় বড় সেন্টেন্সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসে। তো আমরা একাধারে এই সেন্টেন্স গুলোর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সলভ ক্লাসেস চাচ্ছি। তোমরা যদি জানাও, তোমরা যদি রেসপন্স করো, obviously why not, and we can give you hundreds of classes. আমাদের কোনো প্যারা নাই ক্লাসেস দিতে। ওকে, সো অলরাইট এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাসটা এতটুকুই ছিল, আজকে আর আগাবো না। থ্যাংকস এতক্ষণ সময় দিলে, একসাথে থাকলেন বা সময় দিলা, একসাথে থাকলা, খুবই ভালো লাগলো। ভালো থাকো সবাই, সুন্দর থাকো, সুস্থ থাকো, এন্ড ডোন্ট ফরগেট ইবিডির সাথেই থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড ডে।